ধর্মীয় উস্কানি, মব সন্ত্রাস ও উগ্রবাদকে পুঁজি করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে হিজবুত তৌহিদ ছাত্র ফোরাম। আজ বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এ আহ্বান জানানো হয়। হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান সুমন। তিনি বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ বর্তমানে এক সংকটময় সময় অতিক্রম করছে। একটি উগ্রবাদী চক্র পরিকল্পিতভাবে ধর্মীয় উস্কানি ছড়িয়ে মব সৃষ্টির মাধ্যমে সহিংসতা উস্কে দিচ্ছে। এসব মব সন্ত্রাস ও নৈরাজ্য দেশের শান্তি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার মাহবুব আলম মাহফুজ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট আসাদ আলী এবং তারুণ্যের সভা সভাপতি আয়েশা সিদ্দিকা। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, উগ্রবাদ কোনো বিচ্ছিন্ন মতাদর্শ নয়, এটি সরাসরি রাষ্ট্র ও সমাজের অস্তিত্বের জন্য বড় হুমকি। এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রগতিশীল ছাত্র সমাজকে রাজপথে সক্রিয় ও সচেতন ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক হারুন ও রশিদ। সভার সমাপনী বক্তব্যে বক্তারা উগ্রবাদ মুক্ত বাংলাদেশ গড়তে ছাত্র সমাজকে ততন্দ্র প্রহরীর মতো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।